খাটে চড়াইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়ে রওনা হইছে কবরের দিকে। এই যে বিদায় বিদায়, সন্তানগুলো পিছনে পিছনে দৌড়ায় আর আমাকে আব্বু আব্বু বলে ডাকে, সন্তানের ডাকে জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের ফলরে গড়াগড়ি খায় আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আবার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আহারে কবরে আমাকে রাখছে, কেমনে এই জায়গায় থাকবো? ওই কবরের অন্ধকারের চেয়ে কঠিন ভয়ঙ্কর অন্ধকার আর নাই ও যুবক ভাই। কিয়ামতের ময়দানে আবার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? তোমার কাছে আমার রাসূলের আদর্শের চেয়ে জিয়া মুজিবের আদর্শ প্রিয় কেন হইল বলো? আরে কি পাইবা? কিচ্ছু পাইবা না। ওই পাশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া মাটি দিয়া পড়তেছি সবাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আর তো সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আবার আমল কি আমি জানি? আমি যদি মাফি মুমিন বান্দা না হই, এই কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, এত বড় কষ্ট আর কেউ ভাবেও না, কল্পনায়ও নাই। ডান পাজরের হাড্ডিগুলো মসমস করে ভেঙে চুরে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরে ডান পাজরে চলে যাবে। দেখো, এই চিন্তা করতে করতে যদি অন্তরে ভয় লাগা শুরু হয়, এবার একেবারে ছোট হয়ে যাও। আল্লাহ নিজের গুনাহগুলা সামনে হাজির করাও। তুমি তো জানো তোমার গুনাহ কি, সব জানো। সব গুনাহগুলা একেবারে সামনে হাজির করাও, গুনাহগুলা দেখার চেষ্টা করো। দেখবা গুনার পাহাড়, আর অহংকার থাকবে না, মাথাটা নিচু হয়ে যাবে, লজ্জায় মরে যাইতে চাইবা। তখনই আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া বলো, আবার আল্লাহ, হাঁটা চলা করি, খাই দাই, এই গুনাহ তো মনে রাখি নাই, কিন্তু আমার জীবনে তো গুনার কোনো শেষ নাই। এত গুনাহ করছি, কেমনে আপনার কাছে আমি মাথা উঁচু করবো? ওরে আল্লাহ, এই গুনাহ দিয়া মাপ পাইতে পারবো না, এই গুনার উপরে আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। ও আল্লাহ, কিন্তু আমি কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। আমি বান্দা না হইলে আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি তো আমার একজনই আল্লাহ। আমার যাওয়ার জায়গা নাই, আপনি তাড়াইয়া দিলে আমি কোথায় যাব? আমাকে তাড়াইয়া দিয়েন না। অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা। ওই ঘরের মধ্যে যখন অন্ধকার দেখবে একটু ভয় ভয় লাগে, আল্লাহকে বলো, আল্লাহ এই ভয়, এই অন্ধকারই তো ভয় পাই, অথচ ওই কবরের ভয় আমি কিভাবে এড়াবো? ও আল্লাহ, আপনার সবচেয়ে বড় গুনাহগারটা আপনার দরবারে হাজির। আল্লাহর রহমতের দরজাটা শক্ত কইরা ধরবার ছাড়বা না। ও আল্লাহ, মাফ না করলে আমি ছাড়ব না। আল্লাহ, এত গুনাহ করছি, কোনোদিন ভাবি না এই গুনার দিকে আপনি তাকাইয়েন না। আমি যত গুনাহ করি তবু তো আপনার বান্দা, আমি যত বড় নাফরমান হই তবু আপনারই বান্দা। तूने कुकारी माबद कर दे
जुर्म बे अंदाजा बेहद कर दाएम मगफिरत दारद उमीदाज लुत्फे तो जाके खुदा फरमुदाए ला तक़नतु अल्लाहर काছে বলো আল্লাহ बुजुर्गी के नहीं हमको जरूर गुलाम अपना बना ले ऐ खुदाया জীবনটা তো গুনে গুনে শেষ করলাম এত গুনাহ আহারে গুনার জন্য ভয় ঢুকাও কেমনে মাপ পাবো গুনার চিন্তা করলে তো মানুষ অহংকার করতে পারে না নাফরমানি করতে পারে না আজকে অন্তত একটা দিন এই আমলটা করো আমার বাবা যদি দেখো মজা পাও ভালো লাগে শয়তান আর নফসের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দাও আমি এতদিন নামাজ পড়ছি এটা নামাজ ছিল না নামাজ আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম আমার নামাজের রুকু হবে ধীরস্থির তসবিহ হবে ধীরস্থির সেজদা হবে ধীরস্থির তসবিহ হবে ধীরস্থির কিরাত পড়ব ধীরস্থির মনোযোগ থাকবে নামাজে নাড়াচাড়া করব না নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আনবো না আজান হইছে আমাকে বসাইয়া রাখতে পারবে না নামাজ পড়ব জামাতে নামাজ পড়ব জামাত ছুটে গেছে খুঁজবো কে নামাজ পড়ো নাই আসো একটু জামাতের সাথে নামাজ পড়ি যখনই তুমি চ্যালেঞ্জটা ছুরি দেবে আল্লাহর সঙ্গে ওয়াদাও করে নেবে আল্লাহ নামাজ পড়তে বেশি সময় লাগে না আমি আর নামাজ ছাড়বো না এই চ্যালেঞ্জে আমি হারতে চাই না আপনার সঙ্গে ওয়াদা আমি খেলাফ করতে চাই না ওয়াদা করো আল্লাহর সঙ্গে ওয়াদা করো গুনার জন্য অনুতপ্ত হও নিজেকে ছোট বানায় ফেলো নামাজ সুন্দর বানাও আমল সুন্দর হবে ব্যবহার সুন্দর হবে অহংকার তো দেখানো যাবেই না এই জবানটা কোনো কাজে লাগে না জীবনে মিথ্যা কম বলি নাই বেহুদা কথায় কম কাটাই নাই এ গরিব তোদের নিয়ে আমার বড় একটা কষ্ট গরিব তুই মিথ্যা বললে তো বড় লোক হইতে পারবি না দাড়ি কামাইলে তো তুই বিল্ডিং পাবি না সুদ খাইলে তো তুই গাড়ি বাড়ি পাবি না এ গরিব তাহলে তুই কেন মিথ্যা বলবি কোন স্বার্থে তুই চুরি করবি কোন স্বার্থে তুই ডাকাতি করবি কোন স্বার্থে পুঁজিবাদী কুবুরি গণতন্ত্রের দলের পিছনে দৌড়াও আমার রাসূলের স্লোগান বাদ দিয়া কেন তুই জিয়া মুজিবের স্লোগান দেস আব্রাহাম লিঙ্কনের স্লোগান দেস তোর দুনিয়াবি বেনামাজি সুদখোর চান্দাবাজ নেতার স্লোগান দেস তোর যেহেতু দুনিয়ায় আর্থিক শান্তি নাই বড় লোকের মতো শান্তি নাই এসি গাড়িতে চলতে পারো না ঘরেও এসি নাই তোর তো রিক্সায় চলা লাগে হাইটা চলা লাগে ধুলাবালিতে চলা লাগে শীতের দিনে পুরান শাড়ি আর কাঁথা দিয়া লুঙ্গি দিয়া কাঁথা সেলাই করে গায়ে দেওয়া লাগে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যের কম্বল তোর জোটে না কোন আশায় তুই মিথ্যা বল মিথ্যা বলে যদি গরিব থেকে বড় লোক হইয়া যাইতি তবুও তো বুঝানো যাইতো দাড়ি কামায়া যদি বড় লোক হইতি তবুও বুঝান যাইতো তুই কেন দোকানে বসে রাজনীতির আলাপ করস তুই কি এমপি হবি নাকি তুই তো মেম্বারও হইতে পারবি না তুই যখন ধান দাইতে যাস ধান কাটতে গিয়া তুই কেন রাজনীতির আলাপ করো তোর দরকার নাই তোর জন্য জান্নাতের সহজ রাস্তা আমি বলে দিই ফজরের নামাজ পড়ে খেতে যাবি গিয়া কাজ করবি সবাই যা করে করুক তোর জবানে থাকবে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটা ধান কাটবি একটা দুইটা তিনটা চারটা গোছা ধরবি আর কাটবি আর ধানের দিকে তাকাবি এই ধানটা তো মাটির মধ্যে রাখছিলাম একটা ধান দিয়া এতগুলা ধান বানাইছে কে আহা
তখনই আমার আল্লাহর সঙ্গে তোর সম্পর্ক বেড়ে যাবে। ধান কাটা শেষ, দুপুরে খাইতে যা সোজা, আর কোনো কাজ নাই। জহুর পড়বি, খাবি, খাওয়ার মধ্যে রহমত, কারণ তোর কামাই হালাল। চুরি যদি না করো হারাম হবে না, সুদ যদি এনজিও থেকে না আনো হারাম হবে না। আবার বিকালে একটু ঘুমাবি, দরকার হলে আসর পড়বি, মাগরিব পড়বি, এশা পড়বি, আবার ঘুমায়া যাবি, ফজরে উঠবি। তোর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। এ গরিব ভাই, আজকেই তওবা কর। আর একজন আর গুনার বোঝা কেন কান্দে নিবি? আর একজন চোরকে ভোট দিয়া, ডাকাতকে ভোট দিয়া, চান্দাবাজকে ভোট দিয়া এই গুনাহ কান্দে নিয়া বিনা কারণে কেন জাহান্নামে যাবি? এ যুবক, দেখো না, 17 বছর যার পা চাটলি, যাদের পিছনে দৌড়াইলি, বিনা কারণে সকালে উঠে ফেসবুকে নেতার ছবি দিলি, নেতা তো তোরে দিয়া টাকা কামাই করছে অবৈধভাবে, এখন বিদেশে পায়ের উপরে পা ফলাইয়া ঘোরে আর বসে বসে খায়। তুই আজকে জেলে আর রিমান্ডে, তোর ছেলে মেয়ে বিবি রাস্তায় রাস্তায় অসহায়ের মতো ঘোরে। কি পাইলি? এর থেকে যদি শিক্ষা না নিতে পারো রে যুবক, তাহলে তোর সামনেও এই অবস্থাই বরণ করা লাগবে। আল্লাহ বলেন, যেখানে তুমি নাই, তুমি ছিলাই না, তুমি মানে তুমি নাই, তোমাকে কেউ চিনতো না, তাহলে এত অহংকার কেন? এরপর আপনার আমার পরিচয়, আজিজুল হাসান মাজুব রহমতুল্লাহ আলাই এভাবে হাঁটতেছেন, বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ। এক যুবক যাইতেছে জমিনের মধ্যে, দুপ দুপ আওয়াজ করে যায়, দেখেন না? এক দলের দাপট ছিল এক সময়, মোটর সাইকেল শোডাউন দিয়ে যাইতো, আশপাশের মানুষ দোকানে যা ধুলায় সব ভরে যেত, গাড়ি জ্যাম লেগে যেত। সেই পরিবেশ থেকে, সেই পরিস্থিতির দিকে আমরা কি নিস্তার পাইছি? আর আজকে সোনারগাঁয়ে জ্যামে ছিলাম এই কারণে, পুরো রাস্তা জ্যাম লেগে আছে। কেন? তাদের নেতা আসতেছে। এই অহংকার দুনিয়াতেও লাঞ্ছিত করবে, পরকালের চূড়ান্ত লাঞ্ছিত অপেক্ষা করছে। মানুষকে কষ্ট দেওয়ার রাজনীতি ছেড়ে দাও, ইসলাম বিদ্বেষী রাজনীতি ছেড়ে দাও। যেই রাজনীতি মানুষকে কষ্ট দেয়, ব্যবসায়ীদের ভয়ে রাখে, যেই রাজনীতি সাধারণ কৃষক দিন মজুরদেরকেও জিম্মি করে রাখে, এই রাজনীতি বাদ দাও। নিজেকে চেনো, আল্লাহর আযাব ও গজব ও গুসাকে ভয় করো। তো যুবক পাশ থেকে যায়, হুজুর ডাক দিলেন, এ বাবা দাঁড়াও। যুবক তাড়াহুড়া যাচ্ছে, দাঁড়ায় গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। এ হুজুর কি বলবেন বলেন, আমার সময় কম, খুব ব্যস্ত। হুজুর বলেন, বাবা তোমার যে সময় কম, তার থেকে আমার সময় আরো কম, আরো দামি। ঠিক আছে হুজুর, কি বলবেন বলেন। হুজুর বললেন, বাবা এত অহংকার ভালো নয়, এর মেজাজ গরম। এ মৌলভী সাহেব, আপনি চেনেন আমি কে? আমার দুলাভাই, আমার খালু কত পাওয়ারে। এই যে দুলাভাই আর খালুর পাওয়ারে চলে নাও নাকি? কথা কয় না? তোর দুলাভাই আর তোর খালু কোন পাওয়ারে, এটা তুই পাবলিককে দেখাস কি লিগা? তোর পাওয়ারটা দেখাস না। তোর দুলাভাই ডাক্তারি করে, তার ডাক্তারি বিদ্যার যোগ্যতায় তুই যদি এইটা দিয়ে ইনজেকশন দেওয়া শুরু করস, তুই তো রুগী মাইরা ফেলবি। তুই তোর যোগ্যতায় চল। আলহামদুলিল্লাহ, আমার সঙ্গে মনে করেন বর্তমান সরকারেরও একাধিক ক্ষমতাসীন ব্যক্তির সঙ্গে সম্পর্ক, একেবারে পার্সোনাল সম্পর্ক। কিন্তু এই যে 1.5 বছর হয়ে গেল তাদের, প্রায় কোনোদিন একটা ফোন মেসেজ দিয়ে বলি নাই আমার এই কাজটা দরকার, এই সুপারিশ নিই নেই, কোথাও গিয়া এই দাপট দেখাই নেই। চিন্তা করছি এটা দেখায় লাভ কি? আমি যদি সম্মান পাওয়ার মতো কাজ করি, মানুষ এমনিই সম্মান করবে। আর যদি আর একজনের পাওয়ারে আমি পাওয়ার দেখাইতে যাই, আমি সরার পরই তো কইবে আইছে একটা দালাল। কথা কয় না কি আপনারা? কন্যা এমন নেতার সামসাগুলারা তো আপনারা দেখা করার পরে যখন আড়ালে যায়, তখন তো শালা কইয়াই গালি দেন।
হুজুর বললেন, বাবা আমি তোমার কোনো মামু খালু বাবা চাচা চিনি না, কিন্তু তোমাকে চিনি। যুবক একটু অবাক, আমার মামু খালু চেনেন না, জাগো দিয়া আমি চলি, আমারে চেনেন এটা কেমনে? হুজুর বলেন, তোমার পরিচয় কি তুমি নিতে চাও, জানতে চাও? বলে, হ্যাঁ জানতে চাই। হুজুর পরিচয় দিচ্ছেন, এই পরিচয়টা আপনারও আমারও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नकमाशों नुकरहो फर। जिंदजान दुनिया में हो, दुनिया का तलब गार नहीं हो। दुनिया में हो, दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो, खरीददार नहीं हो। बाजार से गुजर हो, खरीददार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আজিজুল হাসান মাজজুব রহমাতুল্লাহ আলাইহি যুবককে পরিচয় দিচ্ছেন, যুবক তোমার পরিচয় তুমি নাও, এটা শুধু তোমার পরিচয় নয়, দুনিয়ায় যত বনি আদম এসেছিল আর বর্তমানে আছে ভবিষ্যতে আসবে সবার পরিচয় এটা। যুবক তোমার আমার জন্ম এক ফোঁটা নাপাক পানি দিয়া, আবার যেদিন বিদায় হইবা, আজকে তুমি 5 তলায় থাকো, 10 তলায় থাকো, লিফটে ওঠা নামা, তোমার বিছানা ঝাড়ু দেওয়ার জন্যে, চাদর ধুয়ে দেওয়ার জন্যে, জুতা মুছে দেওয়ার জন্যে, এমনকি বাথরুম পরিষ্কার করে দেওয়ার জন্যে, তোমার খাবার বর্তনগুলো খাবার শেষে পরিষ্কার করে সাজায়া রাখবার জন্যে কর্মচারী নিয়োগ দেওয়া আছে। কিন্তু যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাবে, বিদায় ঘন্টা বেজে যাবে, সেদিন তোমার বাথরুম পরিষ্কার করা কর্মচারী মাথার নিচ থেকে বালিশটা নিয়ে যাবে। অর্থাৎ দুনিয়ায় তোমার আর মূল্য নাই। দুনিয়ায় এলাম না পাক পানি দিয়া, বিদায় হব মূল্যহীন হইয়া, বেদামি হইয়া বিদায় হব। মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাব পায়খানার বোঝা নিয়ে বেড়াবো। যুবক বলো, দুনিয়ায় যার নাপাক পানি দিয়া আগমন, বিদায় কম দামি না দামি হইয়া মাঝের সময়টা বাথরুমের টাঙ্কির ভূমিকায় কাটায়, ওই মানুষ কোনোদিন অহংকার করে জমিনে হাঁটতে পারেনি। যুবক হুজুরকে জড়ায় ধরে আর বলে, হুজুর বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। দুনিয়ার মানুষ যদি এভাবে চিন্তা করতো, কোনোদিন অহংকার করে মাথা উঁচু করতে পারতো না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমার আদরের বান্দা, এত আদর করে তোরে বানাইলাম, কুনতুম আমওয়াতা, নাম নিশানা ছিল না, এরপরও কিভাবে কুফরি করো। আমি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াও। ফাআহয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। কেমন জীবন? অস্তিত্বহীন থেকে সুন্দর একটা রূপ দিলাম। এমন রূপ এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ায় আর কাউকে বানাই নাই। আল্লাহ অনেকগুলো কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসান
لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ মানে এগুলো কসম খেয়ে বলেন আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে সূরতের দিক দিয়া অবয়বের দিক দিয়া সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ার কাউকে বানাই নাই। শুধু কি সুন্দর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদের সম্মানী করে বানাইছি। যার জন্য সাপ মানুষকে ভয় পায়, বাঘ মানুষকে ভয় পায়, কুমির মানুষকে ভয় পায়। এত বড় হাতি 100 মানুষও হাতির শক্তির সঙ্গে পারে না, কিন্তু পিঠের উপরে 10, 12, 14 বছরের বালক বসে বসে ইশারা দেয়, হাতি ওঠে আর বসে। কেন এই ছেলেটাকে ভয় পায় যে শক্তিতে পারবে না এজন্যে? আরে বলে না এজন্যে কেন? সম্মান। আপনার বাবা দেখতে ছোট আছে না, গায়ে পায়ে কম, শুকায় গেছে, লাঠি ভর দিয়া হাঁটে, হাঁটতে পারে না। আপনার সঙ্গে কোনো কারণে একটু তর্ক হলো, হাতের লাঠি দিয়ে আপনাকে 2টা বাড়ি মারছে, মাথার থেকে রক্ত বের হয়ে গেছে। আপনি কি বাবার গায়ে হাত দেন নাকি? কেন আপনার বাবার সঙ্গে শক্তিতে পারবেন না? এজন্যে কেন? জোরে বলেন কেন? আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় সম্মানী বানাইছি। শুধু সম্মানী না, আমি একটা পরিপূর্ণ জীবন দান করেছি। কেমন পরিপূর্ণ জীবন? গাভীর পেটে যদি বাছুর হয়, বাছুরটা যদি পুরুষ হয়, ষাঁড় বাছুর হয়, বড় হওয়ার পরে মায়ের পিঠের উপরেই ওঠে। বাছুরটা যদি বকনা বাছুর হয়, বড় হওয়ার পর ওর বাবাই ওর পিঠের উপরে ওঠে। কিন্তু বান্দা তোমার জন্য এমন একটা তরতিব করে দিলাম, এমন একটা নিজাম সাজা দিলাম, যেই মেয়েকে তুমি বিয়ে করবা সঙ্গে সঙ্গে আমি আল্লাহর বিধান ওয়াকে হয়ে যায়, হুকুম জারি হয়ে যায়। সারা পৃথিবীর সব পুরুষ তোমার বিবির জন্য হারাম। পাখির বাসা থাকে কোথায়? ঝড় এলে পড়ে যায়, বৃষ্টি এলে ভিজে যায়। ও মানুষ, তোমার জন্য আমি আল্লাহ কত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করলাম। এত সুন্দর বাসস্থান, বৃষ্টিতেও সমস্যা নাই, ঝড়েও সমস্যা নাই। বান্দা তোমার অনুভূতি প্রকাশ করার জন্য জবানে ভাষা দিয়েছি। যখনই তুমি 1-1.5 বছর বয়সে কথা বলা শুরু করো, এই যে তোমার অনুভূতি প্রকাশ করা শুরু হলো, মৃত্যু পর্যন্ত কথা বলো, অনুভূতি প্রকাশ করো, তোমার অনুভূতি শেষ হয় না। কিন্তু 2টা গরুকে দাঁড়াইয়া কখনো ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখেছেন? 2টা পাখি, মাছ। আল্লাহ বলেন বান্দা এত সুন্দর একটা জীবন দিলাম, পরিপূর্ণ জীবন দান করলাম। বান্দা তোর 1-2টা নিয়ামত দরকার, 1 পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম। বান্দা 1-2 খাবার, 1-2 পদের খাবার দরকার, আমি আল্লাহ কোটি রকম খাবার দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো গণনা করা সম্ভব নয়, পরিমাণ এত বেশি। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি কর। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদয়
মানলি ফরমান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে সবই ছাড়ি কবরের ভেতর না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় তুই আইলি কেমনে জানো তোর মায়ের গর্ভে আমি তোকে পাঠাইয়া ওই গর্ভের মধ্যেই তোর খাবারের ব্যবস্থা করছি আস্তে আস্তে তোর মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ নিরাপদে তোকে খাবার ধরা পড়ে যায় যখন ক্ষুধায় পায়ে কাঁদিস তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় এ বান্দা আস্তে আস্তে আমি আল্লাহ তোকে বড় বানাইলাম হাড্ডি শক্ত বানাইলাম দাঁত দিলাম গরম আর ঠান্ডা সইবার শক্তি দিলাম এরপরে আস্তে আস্তে তোকে আমি জ্ঞান সম্পূর্ণ করলাম এ বান্দা এরপরে আমি আল্লাহ তোকে যৌবন দিলাম জ্ঞান পাইয়া সব খোঁজ আমি মাওলাকে খোঁজার চেষ্টা করলি না ওরে গবেষণা করতে করতে আমি জ্ঞান দিছি এই জ্ঞান দিয়ে গবেষণা করতে করতে কোন মাটিতে সার বেশি কোনটায় গাছ ভালো হবে আর খারাপ হবে ধইরা ফালাইছ মানুষের হাতের নারী ধইরাই বইলা ফালাও শরীরে কি রোগ আছে কত কি আবেদন কত কি আবিষ্কার করলি এই মেধা দিয়েছিলাম আমি আল্লাহ আমাকে চেনার জন্য আমার কুদরত বুঝার জন্য ওই জান্নাত জাহান্নাম বিশ্বাস করার জন্যে ওরে বান্দা আমি আল্লাহকে চিনলি না এ দুনিয়ায় ডাক্তার হইলেই জ্ঞানী না দুনিয়ায় ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হইলেই জ্ঞানী না খেতে খামারেও জ্ঞানী আছে দেখো রিক্সা চালায় মাথার মধ্যে একটা পাগড়ি পেছানো আছে না নাই ও আল্লাহর দরবারে জ্ঞানী ও শুধু রিক্সা চালায় আর মনে মনে শুধু আল্লাহরে খোঁজে হাত দিয়া হ্যান্ডেল ধরা পা দিয়া প্যাডেল মারে ওর জবানের মধ্যে আবার আল্লাহর জিকির যখনই আজান হয়ে যায় ওকে আর ধরে রাখা যায় না ওর শুধু তালাশ আমার মাওলাই কই আমার মাওলাই কই আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাব তোমার ঠিকানা
কোথায় গেলে পাব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনারি ময়দানে করলাম বিছানা, মাহফিল ময়দানে করলাম বিছানা। ও তিতাসের ভাই আমার, আল্লাহর বান্দা ও পর্দালের মা, আজকে একটু অনুরোধ করব, পালনে পালন করবা, বাসায় যাইবা, এশার নামাজের পরে ঘুমাইতে যাইবা। এই যে ঘুমাইতে যাইবা, এতদূর সময় পাইবা কিনা তুমিও জানো না, আমিও জানি না। নিজের গুনার জন্য একটু অনুতপ্ত হইবা। সবাই যখন ঘুমাইয়া যাবে, তুমি একটা আলাদা রুমের মধ্যে যাইয়া দরজাটা বন্ধ করে দিবা, সুন্দর করে ওযু বানাইয়া নেবা, যায় নামাজ বিছাইবা, বিছাইয়া তোমার দুনিয়ার যত মহাব্বত অন্তর থেকে সব ছেড়ে ফেলো। আজকে একটা দিনের জন্য অন্তত একটা কথা আমার রাখো, একবার শোনো, একবার করে দেখো, সময় বেশি লাগবে না, তোমার তেমন ক্ষতিও হবে না, টাকা লাগবে না, জেল জুলুমও হবে না, না খাইয়াও টাকা লাগবে না। গভীর রাত সবাই ঘুমায়, তাকবীর তাহরিমায় আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। নামাজে বান্দা আল্লাহর এত কাছাকাছি হয়ে যায়, এত কাছাকাছি, আর আল্লাহর কাছে বান্দার যাওয়ার কোনো পথ পন্থা নাই। তুমি নামাজে দাঁড়াইবে, এখন আল্লাহর তুমি আর আল্লাহ, এর মাঝে কিছু ঢুকাইও না, মা বাবা না, সন্তান না, বিবি না, টাকা না, পয়সা না, দল না, ক্ষমতা না, অহংকার না। মনে করো জীবনের সব থেকে দুর্বল মানুষটা আমি, দুনিয়ার সব থেকে অসহায় মানুষটা আমি, দুনিয়ার সব থেকে বড় গুনাহগার মানুষটা আমি। এরপরে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াইবা, মনে করবা আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো, ওই পুলসিরাত কিন্তু জাহান্নামের উপর দিয়া, ওই যে নিচে জাহান্নাম দেখা যায়, আমি পুলসিরাতে দাঁড়ানো, আমার পিছে আজরাইল। এই যে কথা বলি, কত মানুষ মারা যায়। এই মাত্র 4-5 দিন আগে আমাদের সবার মুরব্বী ফয়জি সাহেব হুজুর দুনিয়া ছেড়ে চলে গেলেন। আহা, একদিন তোমার আমার এলান হয়ে যাবে। আজকে অন্যের মৃত্যুর খবর শুনে জানা যায়, একদিন আমার খবর শুনে মানুষ জানা যায় আসবে, চিন্তা করলাম না। ওই জাহান্নাম দেখার চেষ্টা করো, জানো জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নাম দেখার চেষ্টা করো, পুলসিরাত দেখার চেষ্টা করো। আজরাইলের আয়াতের মধ্যে আমি আছি। আজরাইল এমন এক বাধা, সামনে দাঁড়ায় গেলে পৃথিবীর কেউ এই বাধা অতিক্রম করাইতে পারবে না। আমি আমার আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ার চেষ্টা করো। আল্লাহ কেলাম তাকুম তারা, যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছেন। রুকুতে যাও, সিজদায় যাও, সিজদায় যাও, মনে করবা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে আমার নাক কপাল লাগাইছি। ভয় আর আশা, ভয় আর আশা, ভালোবাসা নিয়ে নামাজ 2 রাকাত 4 রাকাত শেষ করো। এরপরে একটু তেলাওয়াত করবা, আয়াত পড়বা, আর শব্দে শব্দে খেয়াল করবা আমি আমার মাওলার সঙ্গে কথা বলতেছি, আমার কথা তিনি জবাব দিতেছেন। এরপরে জিকির শুরু করো, দুনাল জাহরি, এর মানে চুপি চুপি না, অর্থাৎ উঁচু আওয়াজের থেকে কম। এই যে সাধারণভাবে কথা বলি ওইভাবে জিকির করবা। এবার তোমার আসল কাজ শুরু, জিকির করতেছ, জিকির জবানে করবা, অন্তরটা দিয়া সংযোগ থাকবে আমার আল্লাহর সঙ্গে, চিন্তা থাকবে মৃত্যু, কবর আর নিজের লাশ। মরার আগে এবার মরবা, মরার আগে মরবা, এবার নিজের লাশ নিজের সামনে দাগ
লাগার চেষ্টা করবা, নিজের লাশ দেখে দেখে জিকির করো, এমন ভাবে মজা লাগাইয়া আস্তে আস্তে জিকির করবা। ওরে বান্দা, আমি আমার বিবিকে এত ভালোবাসি, আমার সন্তানকে এত ভালোবাসি, আমার বিবির পাশে আমি ঘুমানো, এই সময় আজরাইল এসে গেছে, আমার জান নিয়ে গেছে, কেউ দেখে নাই। গভীর রাতে আমার বিবির হাত আমার শরীরের উপরে পড়ছে, দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে, লাফতে উঠে লাইটটা জ্বালাইছে, দেখে আমার শ্বাস আর চলে না, আমি মরে গেছি। বিবি আমার চিৎকার দিয়া বের হয়ে যাইতেছে। এগুলো কল্পনা করবার, দেখার চেষ্টা করবার। আমার সন্তান, যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করলাম, এত পরিশ্রম করছি, সকালে বের হইয়া গভীর রাতে বাসায় ফিরলাম, রিক্সা চালাইছি, অটো চালাইছি, ঠেলা ঠেলছি, সিএনজি চালাইছি, মাটি কাটছি, মানুষের বাড়ি লেবারি বদলা দিছি। আহারে, এক বছরে একটা মিষ্টি খাই নাই, আজকে একটা মিষ্টি খাইতে মন চাইছে। দোকানে ঢুকছি মিষ্টি কিনবো, এমন সময় সন্তানের মায়ের ফটো ছবি। সন্তান আসছে, ওর নাকি পরীক্ষার ফি লাগবে, ভর্তি ফি লাগবে, কিতাব কেনা লাগবে। আহারে, আমি আর তখন মিষ্টি খাই নাই, সন্তানকে মানুষ বানাবার জন্য টাকা দিয়া দিছি। ঈদের সময় আমার সন্তানের জন্য নতুন জামা কাপড় বানাইলাম, কিন্তু আমি সেরা জোতা সেলাই করে পুরান জামা ধুইয়া ইস্ত্রি করে ঈদের জামাতে গেছি। ওই সন্তানও চিৎকার দিয়া বের হইয়া যায়, আমার মা, আমার বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই কান্দে ঠিক, কিন্তু কেউ একবারও বলে না আমাকে 2টা দিন রেখে দেওয়ার জন্যে। কান্দে, কিন্তু দৌড়ায় মসজিদে খাটিয়ানার জন্য, বিদায় দেওয়ার জন্য পাগল। একদল কান্দে আর ওই কবর করে, আর একদল কান্দে আর বাঁশ কাটে, একদল কাঁদে আর যায় দোকানে কাফনের কাপড় আনার জন্যে। একদল গরম পানি বসাইছে, গরই পাতা দিয়া মশারি টানাইয়া আমাকে ওই যে দেখা যায় গোসল করাইতেছে। নিজের লাশ নিজে দেখার চেষ্টা করো, মনকে বুঝাও, মনকে বুঝাও। আহা, 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া 4 জনে কাঁদে নিয়ে রওনা হইছে কবরের দিকে। এই যে বিদায়, বিদায়। সন্তানগুলো পিছনে পিছনে দৌড়ায়, আর আমাকে আব্বু আব্বু বলে ডাকি, সন্তানের ডাকে জবাব দিতে পারি না। আমার বিবি ঘরের ফ্লোরে গড়াগড়ি খায় আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় গাছের আড়ালে দাঁড়াইয়া আবার লাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। আহারে, কবরে আমাকে রাখছে, কেমনে এই জায়গায় থাকবো? ওই কবরের অন্ধকারের চেয়ে কঠিন ভয়ঙ্কর অন্ধকার আর নাই ও যুবক ভাই। কিয়ামতের ময়দানে আবার রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? তোমার কাছে আমার রাসূলের আদর্শের চেয়ে জিয়া মুজিবের আদর্শ প্রিয় কেন হইল বলো? আরে কি পাইবা? কিচ্ছু পাইবা না। ওই পাশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া মাটি দিয়া পড়তেছে সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন আর তো সবাই আমাকে ছেড়ে চলে গেছে, আবার আমল কি আমি জানি? আমি যদি মাফি মুমিন বান্দা না হই, এই কবরের মাটি 2 দিক থেকে এমন ভাবে চাপ মারবে, এত বড় কষ্ট আর কেউ ভাবেও না, কল্পনায়ও নাই। ডান পাজরের হাড্ডিগুলো মসমস করে ভেঙে চুরে বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে চুরে ডান পাজরে চলে যাবে। দেখো
এই চিন্তা করতে করতে যদি অন্তরে ভয় লাগা শুরু হয়, এবার একেবারে ছোট হয়ে যাও। আল্লাহ নিজের গুনাহগুলা সামনে হাজির করাও। তুমি তো জানো তোমার গুনাহ কি, সব জানো। সব গুনাহগুলা একেবারে সামনে হাজির করাও, গুনাহগুলা দেখার চেষ্টা করো। দেখবা গুনার পাহাড়, আর অহংকার থাকবে না, মাথাটা নিচু হয়ে যাবে, লজ্জায় মরে যাইতে চাইবা। তখনই আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া বলো, আবার আল্লাহ, হাঁটা চলা করি, খাই দাই, এই গুনাহ তো মনে রাখি নাই, কিন্তু আমার জীবনে তো গুনার কোনো শেষ নাই। এত গুনাহ করছি, কেমনে আপনার কাছে আমি মাথা উঁচু করবো? ওরে আল্লাহ, এই গুনাহ দিয়া মাপ পাইতে পারবো না, এই গুনার উপরে আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক। ও আল্লাহ, কিন্তু আমি কোথায় যাব? যাওয়ার তো জায়গা নাই। আমি বান্দা না হইলে আপনার বান্দার অভাব নাই, কিন্তু আপনি তো আমার একজনই আল্লাহ। আমার যাওয়ার জায়গা নাই, আপনি তাড়াইয়া দিলে আমি কোথায় যাব? আমাকে তাড়াইয়া দিয়েন না। অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে যে কত মজা। ওই ঘরের মধ্যে যখন অন্ধকার দেখবে একটু ভয় ভয় লাগে, আল্লাহকে বলো, আল্লাহ এই ভয়, এই অন্ধকারই তো ভয় পাই, অথচ ওই কবরের ভয় আমি কিভাবে এড়াবো? ও আল্লাহ, আপনার সবচেয়ে বড় গুনাহগারটা আপনার দরবারে হাজির। আল্লাহর রহমতের দরজাটা শক্ত কইরা ধরবার ছাড়বা না। ও আল্লাহ, মাফ না করলে আমি ছাড়ব না। আল্লাহ, এত গুনাহ করছি, কোনোদিন ভাবি নাই এই গুনার দিকে আপনি তাকাইয়েন না। আমি যত গুনাহ করি তবু তো আপনার বান্দা, আমি যত বড় নাফরমান হই তবু আপনারই বান্দা। तूने कुकारी माबद कर दे, जुर्मे बे अंदाजा बेहद कर दे, मगफिरत दारद उमीदाज लुत्फे तू, जाके खुदा फरमुदे ला तक़नतू। अल्लाह कैसे बोलो, अल्लाह बुजुर्गी के नहीं हमको जरूर गुलाम अपना बना ले ऐ खुदाया। জীবনটা তো গুনে গুনে শেষ করল, এত গুনাহ, এত গুনাহ। আহারে, গুনার জন্যে ভয় ঢুকাও, কেমনে মাপ পাবো? গুনার চিন্তা করলে তো মানুষ অহংকার করতে পারে না, নাফরমানি করতে পারে না। আজকে অন্তত একটা দিন এই আমলটা করো আমার বাবা। যদি দেখো মজা পাও, ভালো লাগে, শয়তান আর নফসের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দাও। আমি এতদিন নামাজ পড়ছি, এটা নামাজ ছিল না। নামাজ আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম। আমার নামাজের রুকু হবে ধীরস্থির, তসবিহ হবে ধীরস্থির, সেজদা হবে ধীরস্থির, তসবিহ হবে ধীরস্থির, কিরাত পড়ব ধীরস্থির, মনোযোগ থাকবে নামাজে। নামাজে নাড়াচাড়া করব না, নামাজের মধ্যে দুনিয়ার খেয়াল আনব না। আজান হইছে, আমাকে বসাইয়া রাখতে পারবে না। নামাজ পড়ব জামাতে, নামাজ পড়ব। জামাত ছুটে গেছে, খুঁজবো কে নামাজ পড়ো নাই, আসো একটু জামাতের সাথে নামাজ পড়ি। যখনই তুমি চ্যালেঞ্জটা ছুরি দেবা, আল্লাহর সঙ্গে ওয়াদাও করে নেবা, আল্লাহ নামাজ পড়তে বেশি সময় লাগে না, আমি আর নামাজ ছাড়বো না। এই চ্যালেঞ্জে আমি হারতে চাই না, আপনার সঙ্গে ওয়াদা আমি
খেলাফ করতে চাই না। ওয়াদা করো, ওয়াদা করো, আল্লাহর সঙ্গে ওয়াদা করো, গুনার জন্য অনুতপ্ত হও, নিজেকে ছোট বানায় ফেলো, নামাজ সুন্দর বানাও, আমল সুন্দর হবে, ব্যবহার সুন্দর হবে। অহংকার তো দেখানো যাবেই না। এই জবানটা কোনো কাজে লাগে না। জীবনে মিথ্যা কম বলি নাই, বেহুদা কথায় কম কাটাই নাই। এ গরিব, তোদের নিয়ে আমার বড় একটা কষ্ট। গরিব, তুই মিথ্যা বললে তো বড় লোক হইতে পারবি না, দাড়ি কামাইলে তো তুই বিল্ডিং পাবি না, সুদ খাইলে তো তুই গাড়ি বাড়ি পাবি না। এ গরিব, তাহলে তুই কেন মিথ্যা বলবি? কোন স্বার্থে তুই চুরি করবি? কোন স্বার্থে তুই ডাকাতি করবি? কোন স্বার্থে পুঁজিবাদী কুপুরি গণতন্ত্রের দলের পিছনে দৌড়াও? আমার রাসূলের স্লোগান বাদ দিয়া কেন তুই জিয়া মুজিবের স্লোগান দেশ, আব্রাহাম লিঙ্কনের স্লোগান দেশ, তোর দুনিয়াবি বেনামাজি সুদখোর চান্দাবাজ নেতার স্লোগান দেশ? তোর যেহেতু দুনিয়ায় আর্থিক শান্তি নাই, বড় লোকের মতো শান্তি নাই, এসি গাড়িতে চলতে পারো না, ঘরেও এসি নাই, তোর তো রিক্সায় চলা লাগে, হাইটা চলা লাগে, ধুলাবালিতে চলা লাগে, শীতের দিনে পুরান শাড়ি আর কাঁথা দিয়া লুঙ্গি দিয়া কাঁথা সেলাই করে গায়ে দেওয়া লাগে, মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের কম্বল তোর জোটে না। কোন আশায় তুই মিথ্যা বল? মিথ্যা বলে যদি গরিব থেকে বড় লোক হইয়া যাইতি তবুও তো বুঝানো যাইতো, দাড়ি কামায়া যদি বড় লোক হইতি তবুও বুঝান যাইতো। তুই কেন দোকানে বসে রাজনীতির আলাপ করস? তুই কি এমপি হবি নাকি? তুই তো মেম্বারও হইতে পারবি না। তুই যখন ধান দাইতে যাস, ধান কাটতে গিয়া তুই কেন রাজনীতির আলাপ করো? তোর দরকার নাই। তোর জন্য জান্নাতের সহজ রাস্তা আমি বলে দিই। ফজরের নামাজ পড়ে খেতে যাবি, গিয়া কাজ করবি, সবাই যা করে করুক, তোর জবানে থাকবে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ধান কাটবি, একটা দুইটা তিনটা চারটা গোছা ধরবি আর কাটবি, আর ধানের দিকে তাকাবি। এই ধানটা তো মাটির মধ্যে রাখছিলাম, একটা ধান দিয়া এতগুলা ধান বানাইছে কে? আহা, তখনই আমার আল্লাহর সঙ্গে তোর সম্পর্ক বেড়ে যাবে। ধান কাটা শেষ, দুপুরে খাইতে যা সোজা, আর কোনো কাজ নাই। জহুর পড়বি, খাবি, খাওয়ার মধ্যে রহমত, কারণ তোর কামাই হালাল। চুরি যদি না করো হারাম হবে না, সুদ যদি এনজিও থেকে না আনো হারাম হবে না। আবার বিকালে একটু ঘুমাবি, দরকার হলে আসর পড়বি, মাগরিব পড়বি, এশা পড়বি, আবার ঘুমায়া যাবি, ফজরে উঠবি। তোর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। এ গরিব ভাই, আজকেই তওবা কর। আর একজন আর গুনার বোঝা কেন কান্দে নিবি? আর একজন চোরকে ভোট দিয়া, ডাকাতকে ভোট দিয়া, চান্দাবাজকে ভোট দিয়া এই গুনাহ কান্দে নিয়া বিনা কারণে কেন জাহান্নামে যাবি? এ যুবক, দেখো না, 17 বছর যার পা চাটলি, যাদের পিছনে দৌড়াইলি, বিনা কারণে সকালে উঠে ফেসবুকে নেতার ছবি দিলি, নেতা তো তোরে দিয়া টাকা কামাই করছে অবৈধভাবে, এখন বিদেশে পায়ের উপরে পা ফলাইয়া ঘোরে আর বসে বসে খায়। তুই আজকে জেলে আর রিমান্ডে, তোর ছেলে মেয়ে বিবি রাস্তায় রাস্তায় অসহায়ের মতো ঘোরে। কি পাইলি? এর থেকে যদি শিক্ষা না নিতে পারো রে যুবক, তাহলে তোর সামনেও এই অবস্থাই বরণ করা লাগবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।